আমরা আজকে কেন স্কুলে এসেছি যে আমাদের এই যে বন্ধের মাস, এই বন্ধের মাসে কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো তোমাদের দেওয়া হবে আজকে। সেই কাজগুলো তোমরা করে নিয়ে আসবে, তার জন্য আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি, ঠিক আছে? আর আরেকটি কাজ দেওয়া হবে, সেটা হচ্ছে এই বন্দে মাতরম গানটা তোমাদের হাতে আমরা কাগজ দিব, সেটা বন্ধের মাসে মুখস্থ করে আসবে, ঠিক আছে? এবার এইখানে আমরা একটু প্র্যাকটিস করি, তারপরে ক্লাসে যাবে, ক্লাসে গিয়ে আমরা তোমাদের সামার প্রজেক্টগুলো দিব, সেগুলো করে নিয়ে আসবে। আবার যেদিন স্কুল খুলবে সেদিন সেই কাজগুলো আমরা নেব। দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদর শোভিনীম সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম দেখো ব্ল্যাকবোর্ডে তোমাদের একটা সামার প্রজেক্ট লিখে দেওয়া আছে। এই প্রজেক্টটার যে ছবিটা, একটা ছবি আঁকতে হবে। আমি ছবির কিছু এখানে ক্লু দিয়েছি, সূত্র ধরে ছবি আঁকো। 1 নম্বর সূত্র, আমি আলো ও তাপ দেই। 1 নম্বর কি সূত্র? আমি আলো ও তাপ দেই। 2 নম্বর সূত্র, আমি অক্সিজেন দেই। 3 নম্বর সূত্র, আমার ভেতরে তোমরা থাকো। 4 নম্বর সূত্র, আমাকে গরু ছাগল খায়। 5 নম্বর সূত্র, আমার ডানা আছে। এবার বুঝতে পারলো তো? হ্যাঁ, এই সূত্রগুলি দিয়ে কি বোঝাচ্ছে সেটা একটা বড় করে একটা কাগজে, সাদা কাগজে ছবি এঁকে নিয়ে আসবে, ঠিক আছে? এই ছবিটা ঠিক তোমাদের যে আমার বই 2য় পর্বের কোথায় পাবে, অনেকটা এরকম 82 নং পৃষ্ঠার মধ্যে কিন্তু এটা আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সামার প্রজেক্ট, এই গ্রীষ্মের ছুটিতে যে কাজটি করতে হবে এখানে বোর্ডে লিখে দেওয়া আছে। এসো রং করি, এসো রং করি। তোমাদের বাড়িতে রং আছে না? রং দিয়ে রং করতে হবে। কোথায়? আমার বই 2য় পর্ব। আমার বই 2য় পর্ব নিয়ে এসছো, তার পৃষ্ঠা নাম্বার 67। ক্লাস 4 তোমাদের সামার প্রজেক্ট দেখো, বোর্ডে লিখে দিয়েছি। অনুচ্ছেদ লেখো। বাড়িতে স্কুলে প্রাথমিক স্বাস্থ্যবিধি পক্ষে 150টি শব্দের মধ্যে লিখে নিয়ে আসতে হবে। তাহলে এখন গরমের ছুটি চলছে, অর্থাৎ গ্রীষ্মের ছুটি কাটার পাশাপাশি আমরা কিছু কাজ করব। তো আমি তোমাদের একটা অনুচ্ছেদ রচনা দিলাম, যেটা হলো আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয় ইংরেজিতে কি বলা হবে রে? মাই। তোমরা যারা সামার প্রজেক্ট করে নিয়ে আসছো তুলে ধরো। ক্লাস 1 তোমরা সামার প্রজেক্ট করে নিয়ে আসছো তো? দেখি কারা কারা করে এনেছো, ছবি এঁকে এনেছো। এইবার এই যে ছবিগুলো আমরা দেখব। গত 22 তারিখে তোমাদের সামার প্রজেক্ট দেওয়া হয়েছিল স্কুলে, তাই তো? তোমাদের প্রজেক্টটি কি 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 বিষয়ের উপর অনুচ্ছেদ লিখতে দেওয়া হয়েছিল? আমাদের বিদ্যালয়, তাই না? কম বেশি 150টি শব্দের মধ্যে লিখতে দেওয়া হয়েছিল। তোমরা সবাই লিখে নিয়ে আসছো তো? এইবার এই লেখাগুলো তোমাদের দাদামণি দেখবেন, দেখে যে প্রথম এবং দ্বিতীয় হবেন তাকে কি করা হবে? তাকে কিন্তু পুরস্কৃত করা হবে। এর বিষয় কি ছিল? বাড়িতে এবং বিদ্যালয়ে প্রাথমিক স্বাস্থ্যবিধি। সবাই লিখে নিয়ে আসছো। এই প্রথম এবং দ্বিতীয় যে হবে তাকে আমরা পুরস্কৃত করব। ঠিক, আমরা গত 22/5
তোমাদের স্কুলে ডেকেছিলাম, এসেছিলে, অনেকে আসো নাই, তখন গ্রীষ্মের ছুটি ছিল। 2023 সালে শিক্ষা দপ্তর সামার প্রজেক্ট নাম দেওয়া হয় এবং তখন থেকে প্রত্যেক বছরই কিন্তু এটা চলছে। সেটা আমাদের বিভিন্ন শ্রেণী ভিত্তিক কতগুলো কাজ দেয়া হয়েছে তোমাদের, তোমরা সেগুলো করে নিয়ে আসছো, তাই তো? এইবার যেগুলো তোমরা করে নিয়ে আসছো প্রত্যেকের কাজ, আমরা প্রত্যেক শ্রেণীর জন্য মার্কস রেখেছিলাম 10। তোমরা যে প্রজেক্ট করেছিল 10-এর মধ্যে তোমাদের অ্যাসেসমেন্টই হয়েছে। এইবার 10-এর মধ্যে আমরা প্রথম 2 জনকে প্রত্যেক ক্লাসের ক্ষুদ্র উপহার দিয়ে তোমাদের উৎসাহিত করব। এবারে আমরা আসি প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীর আমাদের ছাত্রছাত্রী সংখ্যা হচ্ছে 33, তার মধ্যে তোমরা 20 জন কাজ করেছিলে। এইবার 20 জন কাজ করেছিলে, 10-এর মধ্যে অ্যাসেসমেন্ট হয়েছিল। যে প্রথম হয়েছে, মাস্টার প্রথম কি হয়েছে? প্রথম হয়েছে রোল নম্বর 9 রাজদীপ পাল। রাজদীপ, তাহলে প্রথম হয়েছে রাজদীপ পাল, ক্লাস 1, রোল নাম্বার 9। কত পেয়েছো? 10-এ 9 পেয়েছে। 10-এ 9। এবার দ্বিতীয় হয়েছে অনুষ্কা বর্মন, রোল নাম্বার 11। ও নম্বর পেয়েছে 8.8। তাহলে ওদের দুজনের জন্য হাততালি। এবার পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, সবাই হাততালি। দ্বিতীয় শ্রেণীর প্রজেক্ট ছিল, কিছু ক্লু দেওয়া ছিল, একটা বইয়ের ছবি অনুসারে কিছু ক্লু দেওয়া ছিল, সেই ক্লু ধরে ছবি এঁকে নিয়ে আসা। তো দ্বিতীয় শ্রেণীর ছাত্র সংখ্যা আমাদের বর্তমানে 38 জন, তার মধ্যে 12 জন প্রজেক্ট করেছিল। এর মধ্যে প্রথম হয়েছে আদিত্য পাল। আদিত্য পালের জন্য হাততালি। আদিত্য পাল 10-এর মধ্যে পেয়েছে, 10-এর মধ্যে 9.5 পেয়েছে। এবার দ্বিতীয় প্রীতি বর্মন স্কোর অর্থাৎ অ্যাসেসমেন্টে কত পেয়েছো? 10-এর মধ্যে 9। ওদের দুজনের জন্য হাততালি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের অভিভাবিকা শ্রদ্ধেয়া প্রিয়াঙ্কা শীল শর্মা মহাশয়া। আমাদের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর জন্য আমার প্রজেক্ট ছিল আমাদের বিদ্যালয়। প্রথম যে সে 10-এর মধ্যে পেয়েছে 9.5, আর দ্বিতীয় যে হয়েছে সে 10-এর মধ্যে পেয়েছে 9। এরা 2 জন হলো, একজনের নাম হলো রাহুল হোসেন আর তুলিকা পাল। তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় অভিভাবিকা রিঙ্কি দাস মহাশয়া। ক্লাস 4-এ আমাদের ছাত্রছাত্রী সংখ্যা হচ্ছে 42। এর মধ্যে তোমরা 26 জন প্রজেক্ট করেছিলে। প্রজেক্টের বিষয় ছিল আমাদের বাড়িতে এবং বিদ্যালয়ে প্রাথমিক স্বাস্থ্যবিধি। এর উপরে একটা অনুচ্ছেদ লিখতে হবে 150 শব্দের মধ্যে। তোমরা লিখে এসছো। 10-এর মধ্যে আমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা মার্ক দিয়েছেন। ঋতিকা প্রথম স্থান অধিকার করেছে, ঋতিকা 9.5 পেয়েছে। ঋতিকার জন্য হাততালি। দ্বিতীয় স্থান যৌথভাবে 2 জন, তুতুল রানী এবং ধীতিরাজ। পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের অভিভাবিকা দীপা বর্মন। তোমাদের এই প্রজেক্টগুলো আমরা বিদ্যালয়ে যখন আমাদের রিডিং মেলা, পঠন মেলা হবে, তখন সেগুলো প্রদর্শন করা হবে এবং আমাদের আগামী সংখ্যা কিশলয় পত্রিকার যে সংখ্যা রয়েছে সেখানে প্রকাশ করা হবে। ঠিক আছে।